আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফিন লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। যে কোনো মাছের স্বাদ দ্বিগুণ করতে এই মশলাটা বানিয়ে নিন সবার ঘরে ঘরে, আর একদিন বানিয়ে 1 মাস সংরক্ষণ করে খেতে পারেন। আর এই মশলা যে কোনো মাছ দিয়ে যদি রান্না করা যায় সেই মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো সেই মশলাই কিভাবে বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি মাছ রান্না করেও দেখাবো। তো প্রথমে লাগছে আমাদের সরিষা। মাছে তো সরিষা দিতেই হবে। তো আমরা যেখানে রয়েছি সাউথ ইন্ডিয়ায়, এখানে সাদা সরিষা পাওয়া যায় না, তার জন্য আমি এখানে কালো সরিষা নিয়েছি। আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। তো সাদা থেকে কালোটা একটু বেশি ঝাঁঝ, তো চাইলেই আপনারা কালোটাও নিতে পারেন অথবা সাদাটাও নিতে পারেন। তো আমার কাছে এই কালো সরিষা ছিল, আমি দোকান থেকে এনেছি। এখানে কোনো সাদা সরিষা পাওয়া যায় না, তাই কালো সরিষাই এনেছি। তো আজকের মশলাতে লাগবে কিছুটা কাঁচা লঙ্কা, যেটা আমি 5 থেকে 7টা নিয়েছি কালো সরিষা পরিমাণ মতো নিয়েছি গোটা জিরা, গোটা ধনিয়া এবং একটা বড় রসুনকে আমি ছিলে নিয়েছি, যেটা 5 থেকে 7টা কোয়া বেরিয়েছে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা আমি এখন পেস্ট বানিয়ে নেব। তো আমি প্রথমে কিছুটা দিয়ে দিব, যেহেতু আমার মিক্সার জারটা অতটা বড় নয়, আমি ছোটোটা নিয়েছি। তো সেই ছোটোটার মধ্যে আমি প্রথমে অর্ধেকটা নিয়ে নিয়েছি, যেটাতে এই যে আমি সবটা অল্প অল্প করে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা নুন দিয়ে দিব। নুন দিয়ে দিলে তেতা হবে না সরিষাটা। এখন আমি অল্প করে পানি দিয়ে, মানে পেস্ট বানাতে যতটা পানি প্রয়োজন ততটা পানি দিয়ে আমি একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানাতে বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার প্রথম যে এটা বানিয়েছিলাম মশলাটা, তো ওটা আমার হয়ে গেছে। আমি এরকম একটা ডিব্বা নিয়েছি, ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। তো এই ডিব্বাটাই মধ্যে আমি পুরো ফুল করে রেখে দিব, যতটা আমার মশলা হবে ততটাই। তো বাকিটা আমি করে নিব এখন। তো এই যে আমার সবগুলো মশলা ডান, আমি সবটাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে সংরক্ষণ করব 1 মাস পর্যন্ত। তো এটা হচ্ছে নর্মালি যদি কেউ রাখতে চান, এখানে কাঁচা পেঁয়াজ যেহেতু দেওয়া আছে নর্মালি থাকবে না, তাই আমি এটাকে ফ্রিজে রাখলে ভালো থাকবে ডিপে। তো এখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম, যেটা হচ্ছে সয়াবিন তেল, সাদা তেল, আর কিছুটা নুন দিয়ে দিলাম। যেহেতু আমি পেস্ট বানানোর সময় নুন দিয়েছি, তারপরেও এখন একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুন আর তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এটাকে ডিপে রাখবো, মানে ফ্রিজে রাখবো, যখন আমি কিছুটা প্রয়োজন হবে, যখন আমি তুলতে যাব তখন কিন্তু উঠবে না, যেহেতু এটা বরফ হয়ে যাবে তখন উঠবে না। তার জন্য এখানে এই সাদা তেল এবং যদি নুন মিশিয়ে রাখেন, যখন ফ্রিজ থেকে বের করে প্রয়োজন মতন নিতে যাবেন তখন কিন্তু চামচ দিয়ে খুব সহজেই উঠে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবেন। তার জন্য আমি এখানে তেল এবং নুনটা ব্যবহার করেছি। আর যেহেতু আমরা পেস্ট বানাতে নুন ব্যবহার করেছি, যখন মাছ রান্না করবেন তখন মাছের যে তরকারিটা রান্না করবেন তখন নুনের পরিমাণটা কমিয়ে দিবেন। যেহেতু আমরা এখানে নুন দিয়েছি, তাই ওখানে নুনটা দেখে শুনে বুঝে শুনে দিবেন। তো এই পর্যায়ে আমি এখন সবটা দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এখন ঢাকা দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এতটা মশলা বানিয়েছি আমার পুরো 1 মাস হয়ে যাবে। তো এটাকে আমি এখন ডিপের মধ্যে রেখে দিব। আর আমি আপনাদের সঙ্গে একটা মাছ রান্না করে শেয়ার করব এই মুহূর্তে। তো চলুন আজকে আমি একটা ছোট মাছ রান্না করে দেখাই। তো এই যে এটাকে আমরা ফার্সে মাছ বলি, জানি না আপনারা কী নামে চেনেন। তো ওই মাছটাই আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করব। তো তার জন্য প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। আর মাছটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম। এইভাবে যদি ম্যারিনেশন করে আগে থেকে রাখা যায়, আরও কিন্তু মাছের মধ্যে অনেক স্বাদ চলে আসবে, কারণ এটা হচ্ছে মশলা মিশিয়ে
আপনি যদি রেখে দেন মশলা হচ্ছে মাছের ভিতরে ঢুকে যাবে এবং খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা। এখন হচ্ছে মাছটা আমি ভেজে নেব। আর যেহেতু আমি সব কিছু মশলা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবেই কিন্তু মশলাটা মাছের মধ্যে লেগে গেছে। তো এক এক করে আমি এই সবগুলো মাছটা ভেজে নিব। আর আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন এবং আমিও যে কোনো মাছ রান্না করার জন্যই মশলাটা বানিয়েছি। তো আজকে যেহেতু ছোট মাছ রান্না করছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমি বড় মাছ রান্না করতাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো এই মুহূর্তে আমি এখন ছোট মাছ রান্না করছি, তো সেইটাই শেয়ার করছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো মাছটাও আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য। এখানে আমি কোনো কিছু দিইনি, শুধুমাত্র একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন এই মাছ রান্না করতে পেঁয়াজ বাটা দিলে মাছের স্বাদ অনেকটা বেড়ে যায়। গোটা পেঁয়াজ কুচি করে দিয়েও রান্না করা যায়, কিন্তু তার থেকে বেটার যদি বেটে রান্না করা হয় বা পেস্ট বানিয়ে রান্না করা হয়, কিন্তু মাছের স্বাদ অনেক বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি যেই বেটে রাখা মশলা বানিয়েছিলাম, ওই মশলাটার থেকে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন নুন দিয়ে দিব। যেহেতু আমি আগে থেকে নুন দিয়েছি, তাই পরিমাণ মতন দিয়েছি 1 চামচ। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই মাছটা একটু ঝাল ঝাল খেতে মজা লাগবে। আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমার মেয়ে খাবে, আমরাও খাবো, আমার হাজব্যান্ড খুব একটা ঝাল পছন্দ করে না, তার জন্য আমি 1 চামচই দিয়েছি। তো কিছুটা মশলা ভালো করে ভেজে হালকা নাড়িয়ে আমি মশলা কষানোর জন্য ওই যেই মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করেছিলাম ওটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবং মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে দেখাই, এই যে মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কোনো মাছই ভেঙে যায়নি। যেহেতু আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই আমার কোনো মাছই ভেঙে যায়নি। তো এই যে কিছুটা পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। তো এখন আমার ঝোলের পানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে সব মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিব। বিশ্বাস করুন, এই মাছটা খেয়ে এত প্রশংসা করেছে আমার হাজব্যান্ড এবং সবাই, তো খুবই মজা হয়েছে। এবার এর স্বাদ কেমন সেটা যতক্ষণ না আপনারা নিজেরা রান্না করেন ততক্ষণ এর স্বাদ পাবেন না। যেহেতু আমি রান্না করছি, আমরা খেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এর স্বাদ নিতে চাইলে আপনারাও সেম মাপে সেমভাবে মশলাটা বানিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখুন। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার এখন কিন্তু মাছ রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে রান্না হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। আর এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তো দেখায় এখন মাছ, এই যে আমার আজকের মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখন আমি এই মাছের মধ্যে কিছুটা মাছ পার্সেল করব, যেটা এক জায়গায় নিয়ে যাবে। ওখানে আমার ছোট দেওর রয়েছে, ওখানে এই মাছটা পাঠানো হবে। তো তার জন্য আমি একটা ডিবা নিয়েছি, আর এই ডিবার মধ্যে মাছটা ঢুকছিল না। আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, তার জন্য মাছটার ডিবাটা চেঞ্জ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি চাইছিলাম না কোনোভাবে মাছটা ভেঙে যাক। যেহেতু রান্না করেছি, মাছ ভেজেছি, ভাঙেনি, তাই ডিবার মধ্যে ছোট ডিবা দিলে ভেঙে যেত। তার জন্য আমি এই যে একটু বড় সাইজের ডিবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন আমার হাজব্যান্ড তাদের কাছে নিয়ে যাবে। তো এই যে উনি রেডি মাছটা নিয়ে যাওয়ার জন্য। আর তার সঙ্গে কিন্তু আমার মেয়েও চলে যাচ্ছে, কারণ ওর আব্বু যে যেখানেই যায় ও সেখানেই যেতে চেষ্টা করে। যেহেতু সে ওর বাবুর কাছে যাবে, তাই সেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। একেবারে সামনেই 2 মিনিটের রাস্তা, স্কুটি নিয়ে যাবে। তো জানি না আমার আজকের রেসিপি কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি আমার এই চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।